আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সব স্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। ত্যাগের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন মুসলমানরা। পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার কথাও জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা, তাই ত্যাগের মহিমায় জাতীয় ঈদগাহ ময়দানে হাজির ধর্মপ্রাণ মুসলমানরা। প্রধান উপদেষ্টা পরিষদ সদস্য, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে অংশ নেন। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে দেশ ও জনগণের মঙ্গলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মুসল্লিরা জানান, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাসাতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসে যান কোরবানি দিব। মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। তারা বলছেন দেশের কল্যাণের কথা। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি দেওয়া হয় ওইটাকেই মনে করি আমরা। আসলে আমি চাচ্ছি যাতে প্রতিটা মসজিদে এই ব্যবস্থা করা থাকুক। ঈদ জামাতকে ঘিরে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। কেবল পশু কোরবানি নয়, মনের যত অন্যায় অনিয়ম রয়েছে এসব পাশবিকতা থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আগত মুসলমানরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা বলছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর শুরু হয় কোরবানি। সড়ক কিংবা নিজ নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করেন তারা। রাজধানী সহ দেশের সব এলাকার একই চিত্র। রাতের মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। মুসলমানদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা যে দুটি দিন ঠিক করে দিয়েছেন তার একটি ঈদুল আজহা। গোশত খাওয়া নয়, বরং আল্লাহর বিধান মেনে তার সন্তুষ্টি লাভের জন্যই পশু কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর রাজধানীর সড়ক ও অলিগলি সবখানেই শুরু হয় পশু কুরবানি। কেউ গরু দিয়ে, আবার কেউ বা ছাগল দিয়ে কুরবানি করেন। রাজধানীবাসী জানান, পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করতে চান তারা। আমরা আল্লাহর উদ্দেশ্যে আজকে কুরবানি দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলার নামে আমরা দিয়েছি, দোয়া করি সবাই যদি ভালো থাকে। কুরবানির পর ব্যক্তি ও সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে বর্জ্য অপসারণ। আমাদের দুই সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আরও যদি আমরা নিয়ম মেনে চলি, যথাস্থানে কোরবানিটা দেই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। পশু কোরবানির পর মাংস নিজেদের জন্য রেখে বাকিটা আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, শুরুতেই ঈদের শুভেচ্ছা আপনাকে। জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণের ক্ষেত্রে মানুষের সচেতনতা কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশনের কি ভূমিকা চোখে পড়েছে? জি তানি, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আসলে আমি এখন যেখানে আছি এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নং একটি ময়লার ডিপোর সামনে, এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে ইতিমধ্যে কিন্তু এখানকার সকল বর্জ্য সাভারে অবস্থিত বইলাপুরের যেই ময়লার আসল ডিপোটি রয়েছে, বড় ডিপোটি, সেখানে
গিয়েছে এবং বিকাল থেকে আমরা যেটি দেখছিলাম ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিচ্ছন্নতা কর্মীরা এবং উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মীরা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে এই ময়লাগুলোকে সংগ্রহ করে এবং তাদেরকে যথাস্থানে পাঠিয়ে দিয়েছেন। আর এই পরিচ্ছন্নতা কর্মীরা যেরকম বলছিলেন যে আজকে কোরবানির পরপরই বৃষ্টি হওয়াতে তাদের কাজটি আসলে অনেক সহজ হয়ে গেছে এবং যার কারণে তারা সন্ধ্যার ভিতরেই কিন্তু ময়লাগুলো অপসারণ করতে পেরেছেন। এবং এইখানে এই যে ওয়ার্ডটিতে আমি আছি 27 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে প্রায় 90টি গাড়ি কাজ করেছে, ময়লা আনা নেওয়ার কাজ করেছে এবং কালকেও কিন্তু কালকে যেহেতু খুবই কম কোরবানি দেওয়া হবে সেহেতু কালকে কাজটা আরও কম থাকবে এবং বিকালের মধ্যে কালকের ময়লাগুলো অপসারণ হয়ে যাবে এরকম তারা বলছিলেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে উত্তর সিটি কর্পোরেশনের যে আয়োজন বর্জ্য ব্যবস্থাপনার, এই আয়োজনে কিন্তু RTV এবং ডেটল বাংলাদেশ সার্বিক সহযোগিতা করে আসছে এবং তার ফলে কিন্তু এই কাজটা অন্যান্য বারের তুলনায় আরও সহজ হয়ে গিয়েছে। তো এইটা ছিল আসলে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ, এখানে আসলে কিছু নেই। তো পরবর্তীতে কোনো কিছু থাকলে আবার জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। যে মানুষগুলো একসময় ছিলেন পরিবারের একমাত্র ভরসার জায়গা, অপরিহার্য ছায়াতল, স্বজনদের অবহেলা আর অমানবিকতায় শেষ বয়সে তারাই এখন বৃদ্ধাশ্রমের স্থায়ী বাসিন্দা। সবার ঘরে ঘরে যখন ঈদের আনন্দের বন্যা বইছে, ঠিক তখন ভিন্ন চিত্র বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোর। ভালোবাসাহীনতায় মানুষগুলোর দিন কাটছে পুরনো স্মৃতি হাতড়ে। বৃদ্ধাশ্রমের প্রবীণদের ঈদ উদযাপন নিয়ে জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন আলমগীর হোসেন। নচিকেতার এই গানের প্রতিটি লাইন যেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী এক একজনের জীবনেরই বাস্তব প্রতিচ্ছবি। ইয়াকুব আলী যৌবনে 18 বছর খেটেছেন প্রবাস জীবন। স্বজনদের জন্য উজাড় করেছেন জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা। সেই মানুষটি এখন সমাজ আর পরিবারের কাছে অপ্রয়োজনীয়। শেষ বয়সে তাই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। বৃদ্ধ এই বাবার দিন কাটে সোনালী অতীতের স্মৃতি বুকে আঁকড়ে। তার প্রাপ্তির খাতা আজ কেবলই শূন্য। ছেলে মেয়ে নিয়ে ভাত খায়, আমার দেয় না, তখন মনে একটু ব্যথা লাগলো। কিন্তু এত বছর চাকরি করলাম, হিসাব নিলাম না, তখন আমি বাধ্য হইয়া এইখানে আসতে বাধ্য হয়েছি। একাকিত্বের জীবনে তার মতো 150 মানুষের ঠাঁই মিলেছে গাজীপুর গিভেন্সি পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। বউ থাকতো, বাপের বাড়ি, তোর মা থাকতো না, কান্তি আসি সন্তানদের বড় করতে যে বাবা যে মায়ের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, প্রতিষ্ঠিত হবার পর সে সন্তানের কাছে তারা এখন কেবলই বোঝা। দৃষ্টির সীমানায় শূন্যতা, তবু হাজারো প্রশ্ন গুমড়ে ওঠে চার দেয়ালের কোঠরে। আমি থাকি এখানে, আমার মনটা ওর কাছে থাকে। ঈদ আমার কাছে ঈদ না, স্বাভাবিক দিনের মতন। আপনজন পাশে না থাকলেও এখানকার বাসিন্দারাই কখন যেন একে অপরের পরিবার আর স্বজন হয়ে উঠেছেন। খুবই সংসার অশান্তি ছিল, সিরিয়াস অশান্তি। পারি না আমি আত্মহত্যা করতে, ঠিকানা নিয়ে আমি এখানে চলে আসি। যে ঈদটা, যে আনন্দ, যে বা উৎসব যা কিছু আছে আমাদের ভিতরে কিছুই নেই। বৃদ্ধাশ্রমের এই বাসিন্দাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে কর্তৃপক্ষ রেখেছেন বিশেষ ব্যবস্থা। তাদের উদ্দেশ্যেই দেয়া হয়েছে পশু কুরবানিও। পোলাও, মাংস, দই এগুলো ওনাদেরকে খাওয়ানো হলো। এই প্রতি আমরা এটা করি ওনাদের জন্য। 2-1 আসছে, খোঁজ নিচ্ছে, আর ম্যাক্সিমাম জন্য কোনো খোঁজও নিল না, আসলো না। আত্ম অহং ভুলে যত্ন আর ভালোবাসায় প্রবীণ মানুষগুলোর জীবনের বাকিটা সময় ভরে উঠুক। সবার একটু প্রচেষ্টাতেই পেতে পারে পূর্ণতা। সাদিয়া কানিজ, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, আর সেটি হলে জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। ফখরুল আরও বলেন, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, চিন্তা ভাবনা করে এই রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় আটক হওয়ার পর থেকে খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ অনেকটা সীমিত হয়ে গিয়েছিল। গেল কয়েক বছর ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে ঘরোয়াভাবে। এখন গণতন্ত্রের প্রতি তার আস্থা ও অনুরাগ অটুট রয়েছে। বেগম জিয়া বর্তমানে সুস্থ ও ভালো আছেন এবং দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। নির্বাচন বিষয়ে তার বার্তা রয়েছে, তবে সেটি এই মুহূর্তে গণমাধ্যমে প্রকাশ করতে চান না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।